হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহাস টিউটোরিয়াল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মে আর মাইট। মে কোথায় ইউজ হয় আর মাইট কোথায় ইউজ হয়। আমরা প্রত্যেকেই জানি যে মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট। আর মে মানেটা কি? মে বা মাইট হচ্ছে হতে পারা বা পারা, হতে পারে বা পারা জিনিস। আমরা সবাই জানি যে ইট মে, হতে পারে বা পারা। আচ্ছা, মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট। ওকে, আচ্ছা, মে কখন আমরা ইউজ করব, কখন কোন সেন্টেন্সে ইউজ করব? যে সেন্টেন্সে আমরা পসিবিলিটি মানে হতে পারে এই জিনিসটা ইউজ করব, পসিবিলিটি, সেক্ষেত্রে আমরা মে ইউজ করব। মে ফর্মটা এইভাবে হয় যে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে আসবে মে, তার সাথে থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, ধরে নাও আমি বলতে পারি যে হি মে বি অ্যাট দি লাইব্রেরি। হি মে বি অ্যাট দি লাইব্রেরি। মে বি মানে হতে পারে, যখন হতে পারে অর্থে তখন মে বি। মে মানে পারা, হতে পারে, কিন্তু ইট মে বি, হি মে বি মানে হতে পারে। কোথায় হতে পারে? লাইব্রেরিতে হতে পারে। আজকে বৃষ্টি হতে পারে, যেমন দেখো লিখেছি ইট মে রেন টুডে। এটা কি? আজকে বৃষ্টি হতে পারে। সিমিলারলি আরও কিছু সেন্টেন্স হতে পারে। হি মে বি অ্যাট দ্য লাইব্রেরি লিখেছি, হতে পারে হি মে বি ইন দ্য কলেজ। ইট মে বি কস্টলি, এটা একটু দামি হতে পারে। তাহলে প্রেজেন্ট টেন্সের ইউজের ক্ষেত্রে আমরা মে ইউজ করছি। মাইটটা কী ক্ষেত্রে ইউজ হচ্ছে? পাস্টের ক্ষেত্রে আমরা বলেছি। কিন্তু সবসময় এই নয় যে মাইটটা পাস্ট টেন্সে ইউজ হবে। মাইটটা কখন ইউজ হতে পারে? মাইটটা প্রেজেন্ট টেন্স পসিবিলিটিতেও ইউজ হতে পারে। ওকে, আমি তোমাদের এক্সাম্পল দিয়ে সব বুঝিয়ে দিচ্ছি। মাইটটা কোথায় ইউজ হতে পারে? প্রেজেন্ট টেন্স পসিবিলিটিতেও ইউজ হতে পারে। যেমন প্রেজেন্ট টেন্সে কোন ক্ষেত্রে ইউজ হবে? ধরে নাও যখন আমরা প্রেজেন্ট টেন্সে মেটাকে ইউজ করছি, যখন প্রেজেন্ট টেন্সে মেটাকে ইউজ করছি তখন ভাববে আমরা যে পসিবিলিটি মানে সম্ভাবনার কথা বলছি সেটা হচ্ছে তোমার মোর দ্যান 50%। সেটা মোর দ্যান 50%, মানে 50%-এর বেশি, সেখানে কথাটায় জোর থাকছে। আর যখন মাইটের কথা বলছি তখন লেস দ্যান 50%, মানে সেখানে কম সম্ভাবনার কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে এখানে ফর্মটা হবে সাবজেক্ট, মের জায়গায় হবে মাইট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। বুঝে গেল? এটা ধরলাম আছে ইট মে রেন টুডে। এখানে মানে আমি জোর দিয়ে বলছি ইট মে রেন টুডে, মানে এটা আজকে বৃষ্টি হতে পারে, খুব সম্ভাবনা আছে। আর যখনই বলবো ইট মাইট রেন টুডে, মানে এখানে আজকে বৃষ্টি হলেও হতে পারে আবার না হলেও হতে পারে, সেখানে অতটা কথায় জোর নেই। যেরকম আর একটা এক্সাম্পল হতে পারে উই মে, দেখো উই মে গো টু দ্য সিনেমা টুডে। তাহলে এখানে ধরে নাও খুব প্রবল সম্ভাবনা আছে যে আমরা আজকে হয়তো আমরা যেতে পারি। এখন যখন বলছি উই মাইট গো টু দ্য সিনেমা টুডে, আমরা আজকে হয়তো যেতে পারি আবার নাও যেতে পারি, সেখানে সম্ভাবনাটা খুব কম। এটা হচ্ছে মে আর মাইটের একটা ইউজ। এবারে তোমার সেকেন্ড ইউজটা হচ্ছে যে মেয়ের ক্ষেত্রে, এটা হলো একটা ফার্স্ট ইউজ, তোমাদের বলে দিলাম। এবার সেকেন্ডটা ইউজ হচ্ছে, আগে দাঁড়াও আমি ফর্মেশন, যখন আমরা কিছু মানে তোমাকে রিকোয়েস্ট বা তোমাকে কোনো কিছুর জন্য প্রশ্ন করছি, সেক্ষেত্রে ইউজ হতে পারে মে। আর সবসময় ভাববে যে মে সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ইউজ হবে। মে ফার্স্ট পার্সন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আর অবজেক্ট। ধরে নাও মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, তাই তো। আই উই এগুলো কি হয়? এটা সিঙ্গেল আর উইটা প্লুরাল, এগুলোতে কি হচ্ছে ফার্স্ট মানে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলারে তোমার আই আর প্লুরালের ক্ষেত্রে উই। যখন ফার্স্ট ফর্মে মে আই হেল্প ইউ বা মে উই গো টুডে বা এরম কিছু, মে উই গো
তাহলে যখন ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা প্রশ্ন করছি তখন মে দিয়ে হচ্ছে, কিন্তু যখনই ইউ হয়ে যায় ক্যান আর কুড ইউজ হয়। ঠিক আছে, ক্যান ইউ, এটা যদি তোমার হতো যে তোমার জায়গায় মে আই হেল্প ইউ জায়গায় যদি ইউ হতো তখন সেটা হতো ক্যান ইউ হেল্প মি। ঠিক আছে, তখন কিন্তু মে হতো না, এটা মাথায় রাখবে। যখনই ভার্ব তোমার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে সবসময় মে আই হয়, মে উই হয়। তোমার ক্যানটা যখনই সেকেন্ড পার্সন হয়ে যাবে, যখনই তাকে প্রশ্ন করবে তখনই সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ক্যান হবে। ক্যান আর কুড নিয়ে আমার একটা সেপারেট ভিডিও আছে, সেটা ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, যারা দেখুনি আমার ভিডিওটা দেখে নিও। ওকে, এটা একটা ইউজ হয়ে গেল। তোমাকে আরেকটা প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, মানে তোমার মাইটের ইউজ দেখাচ্ছি। ধরে নাও আমি লিখছি হি সেড দ্যাট ইট ড্যাশ বি ডান। মাইটের সাইডে লিখেছি, তোমরা বুঝেই যাচ্ছ যে এখানে মাইটই হবে। তো তোমরা বলতে পারো হি সেড দ্যাট ইট মে বি ডান। তো সে কি বলেছিল যে এটা হতে পারে না। যখনই জানবে যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট সেন্টেন্স, এখানে ধরো দুটো সেন্টেন্স, তো হি সেড কি বলেছিল দ্যাট ইট মে বি ডান, কিন্তু এখানে মে হবে, যেহেতু সেটটা পাস্ট ফর্মে আছে তাহলে এটা হয়ে যাবে মাইট। যখনই দেখবে দুটো সেন্টেন্সে লেখা হচ্ছে, কোনো সেন্টেন্সে ফার্স্টে ওটা পাস্ট ফর্ম আছে, তার মানে সেই জায়গাতে মাইট হবে, মে হবে না। এখানে এই জিনিসটা অনেক স্টুডেন্টস ভুল করে, যে এটা লেখে হি সেড দ্যাট ইট মে বি ডান, না, হি সেড দ্যাট ইট মাইট বি ডান। এটা তোমরা খেয়াল রাখবে। ওকে, এবারে তোমাদের বলছি আরেকটা থার্ড ইউজটা মে কোথায় ইউজ হয়? থার্ড ইউজটা হবে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। থার্ড ইউজ হয় অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আমার একটা সেন্টেন্সের ভিডিও করা আছে, যারা দেখেছো গুড, যারা দেখোনি তাদের জন্য একটা আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। এক্ষেত্রে কীরকম ইউজ হয়, ধরে নাও এখানে যেরকম কারোর জন্য কিছু ভালো উইশ করা, মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, মে মাই ব্রাদার পাস উইথ গুড মার্কস, মে মাই সিস্টার পাস উইথ গুড মার্কস। এই যে কারো কিছুর জন্য ভালো উইশ করা, সেক্ষেত্রে এখানে কিন্তু মে দিয়ে স্টার্টিং হচ্ছে, মানে কিন্তু এটা কোশ্চেন মার্ক হবে না, মাথায় রাখবে। এখানে কিন্তু সবসময় এরকম একটা মার্ক দিয়ে এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হবে, কিন্তু এটা এক্সক্লামেটারি সেন্টেন্স না, কারণ এখানে কিছু বিস্ময়সূচক আমরা সেন্টেন্স বা কথাবার্তা ইউজ করছি না, এখানে কারোর জন্য কিছু ভালো উইশ করছি। তাহলে সেক্ষেত্রে যে এখানে দেখো, এখানে আমি যেটা বললাম যে কারোকে কোশ্চেন করার ক্ষেত্রে এখানেও মে দিয়ে স্টার্ট হচ্ছে, এখানেও মে দিয়ে স্টার্ট হচ্ছে, কিন্তু মাথায় রাখবে এখানে কিন্তু এইরকম সিম্বল দিয়ে শেষ হচ্ছে, মানে এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কি করছি, তোমার মেটাকে ইউজ করছি। কোশ্চেন করার ক্ষেত্রেও মে দিয়ে শুরু হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও, কিন্তু যখন কোশ্চেন আমরা করছি সেক্ষেত্রে কোশ্চেন মার্ক থাকছে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার এইরকম মার্কস দেওয়া থাকছে। ওকে, রাইট। তারপরে মাইটটা আর একটা কী ক্ষেত্রে ইউজ হচ্ছে, মাইটটা তোমার একটা ক্ষেত্রে ইউজ হচ্ছে রিকোয়েস্ট করার ক্ষেত্রে। আমরা একটা মেয়ে রিকোয়েস্ট করেছি, আর একটা মাইটের কথা বলছি, সেক্ষেত্রে করতে হবে যে মাইট প্লাস সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেরকম ধরে নাও আমি তোমায় বলতে পারি মাইট ইউ ওয়েট ফর 2 মিনিটস, তুমি কি 2 মিনিটের জন্য অপেক্ষা করতে পারো। কিন্তু মাইট দিয়ে সচরাচর রিকোয়েস্ট হয় না, কিন্তু রিয়েলি হয়, যে কারণে আমি তোমাদের বলে রাখছি যে খুব রিয়েলি এটা ইউজ হয়, কিন্তু সচরাচর ইউজ হয় না। ইউটা বলতে আমি তোমাদের এর আগেও বললাম যে যখন তোমার এই মেয়ের ক্ষেত্রে যে ইউ দিয়ে যখন কোনো মানে তোমার রিকোয়েস্ট করা হোক যাই হোক, সেক্ষেত্রে কুডটাই ইউজ হয়। কুড ইউ প্লিজ ওয়েট ফর 2 মিনিটস, কুড ইউ ওয়েট ফর 2 মিনিটস। তো মাইট ইউ ওয়েট ফর 2 মিনিটস হয়, বললে ভুল না, আমি তাই তোমাদের ফর অ্যান এক্সাম্পল বলে রাখছি, কিন্তু কুড ব্যবহার করাটা বেশি বেটার। ওকে, আমি ক্যান আর কুডের ভিডিওটা আর সেন্টেন্সের ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এতটুকুই, আমি একদিন আলাদা করে ক্যান, কুড আর মে, মাইট চারটের একসাথে কন্ট্রাস্টে আমি তোমাদের ভিডিও করে দেবো। আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আর প্লিজ একটা লাইক করে দাও, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব